হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় করে তোমার ইচ্ছা। উপস্থিত গুরু কৃপাকে আজ খানালাল जी আশ্রমে ভক্তবৃন্দ আগমনে ভাগবত কথা আলোচনা হবে। কয়েকদিন আগে আলোচনা হয়েছিল যে ভগবানের ফার্স্টে নিবাস স্থান কোথায়। আজকে ব্রাহ্মণ নরোত্তম জিজ্ঞাসা করলেন, হে নাথ, প্রতিব্রতা নারী আমার অত্যন্ত প্রতিব্রতা নারী আমার অতীতের বৃত্তান্ত কী করে জানলেন, তার প্রভাবটা কেমন, কী করে এই সব বলুন। যে প্রতিব্রতা আমি যে বক পাখির উপরে দৃষ্টি করছিলাম, সে বক পাখির সাথে বশ হয়ে গেল, এটা প্রতিব্রতা নারী কেমন করে জানলো। ঘরে কুলবধূ আমার এই বনের খবরটা কেমন করে জানলো, তার প্রভাবটা কীরকম। শ্রী ভগবান বললেন, অবশ্য আমি একথা তোমাকে আগেই বলেছি, কিন্তু আবার যদি শোনার ইচ্ছা হয় তাহলে শুনো। তোমার মনে যে সব প্রশ্ন আছে সব কিছু উত্তর দিচ্ছি। যে নারী প্রতিব্রতা হন, পতিকে প্রাণের সমান করেন, পতিকে প্রাণের সমান মনে করেন, সর্বদা প্রতির হিত সাধন তৎপর থাকেন, তিনি দেবতা ব্রহ্মবাদী মুনিদের পূজনীয় হন। যে নারী একজন পুরুষের সেবা করেন, অন্য কারোর দিকে নজর দেন না, জগতে তাকে পূজনীয় বলে মানা হয়। তাই প্রাচীনকালে কথা মধ্যদেশে এক শোভাযুক্ত নগরী ছিল। সেখানে একজন প্রতিব্রতা নারী বাস করতেন, ব্রাহ্মণী। তার নাম ছিল শৈবা। তার প্রতি পূর্বজন্মে পাপে কুষ্ঠরোগী হয়ে গিয়েছিল। তার দেহ অনেক ক্ষত হয়েছিল, যার থেকে রস লড়তেছে। শৈবা সর্বদা তার প্রতি সেবা ব্যস্ত থাকতেন। তিনি তার শক্তি অনুযায়ী প্রতি সকল মনোবাসনা পূর্ণ করতেন। প্রত্যহ দেবতার ন্যায় স্বামীর পূজা করতেন, দোষ বুদ্ধি ত্যাগ করে তাকে বিশেষ স্নেহ করতেন। একদিন শৈবার প্রতি রাস্তায় এক পরমা সুন্দরী বেশ্যাকে দেখতে পেয়েছেন। তাকে দেখে শৈবার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। কামদেব পূর্ণ চৈতন্য অধিকার করে দিলেন। তিনি দীর্ঘ সময় ধরে লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলেন, উদাস হয়ে রইলেন। ওই অবস্থা দেখে শৈবা বাইরে এসে জিজ্ঞাসা করল স্বামীকে, নাথ, আপনি উদাস হয়ে রয়েছেন কেন, এত দীর্ঘ শ্বাস ফেলছেন কেন? প্রভু, আপনার প্রিয় কে তা আমাকে বলুন। তা করার যোগ্য হোক না হোক, আমি অবশ্যই সেটা পূর্ণ করব। আপনি আমার একমাত্র গুরু এবং প্রিয়তম। পত্নী কথা জিজ্ঞাসা করার পর পতি বললেন, প্রিয়ে, সেই কাজ তুমি পূর্ণ করতে পারবে না। আমি নয়, সুতরাং বৃথা কথা বলা উচিত নয়। প্রতিব্রতা বললেন, নাথ, আমি আপনার ইচ্ছায় জেনে সেই কাজ অবশ্যই সিদ্ধ করতে পারবো। আপনি আমাকে আদেশ দিন, যে কোনোভাবে আমি আপনার কাছে সিদ্ধ করব। আপনার কঠিন কাজ আমি যদি সযত্নে পূর্ণ করতে পারি, তাহলে ইহকালে পরলোকে আমার পরম কল্যাণ হবে। তে কুষ্ঠরোগ ক্লান্ত প্রতি বলছেন, কুষ্ঠরোগী ব্রাহ্মণে বলছে পতিকে, ছাত্রী, এই পথ দিয়ে এক পরমা সুন্দরী বারবতী যাচ্ছিলেন। তিনি সর্বাঙ্গ সুন্দর, তাকে দেখে আমি কাম অগ্নিতে দগ্ধ হচ্ছি। তোমার কৃপায় যদি সেই নব যুবতীকে প্রাপ্ত করতে হয়, আমার জন্ম সফল হবে। দেবী, তুমি তাকে এনে হিত সাধন করো। পতির কথা শুনে প্রতিব্রতা নারী বললেন, প্রভু, একটু ধৈর্য ধরুন, আমি যথাযথ আপনার কাজ সফল করব। এই বলে তিনি মনে মনে কিছু চিন্তা করলেন। রাত্রি শেষে উষাকালে উঠে গোবর ঝাঁটা নিয়ে শীঘ্র ঘর থেকে বাইরলেন। যাওয়ার সময় খুব মনে আনন্দে তিনি বাইরিলেন। বারো বধূর গৃহে গিয়ে সেই অঙ্গন
গলি পথে ঝাড়ু দিলেন, গোবরের লেপন দিয়ে পরিষ্কার করে লোক দৃষ্টিতে শীঘ্র বয়ে নিজে গৃহে ফিরে গেলেন। এইভাবে তিনি 3 দিন, একটানা 3 দিন প্রতিব্রতা নারী ব্যবসা গৃহে ঝাড়ু গোবর দিলেন, বাড়িঘরটা পরিষ্কার করলেন। ওই দিকে সেই বার বধূ তার দাসীকে জিজ্ঞাসা করলেন, ব্যবসায় তার দাসীকে জিজ্ঞাসা করলো, আজ এত সুন্দর করে সেই অঙ্গনটা পরিষ্কার করেছ। দাসী পরস্পর কথা বলে ব্যবসাকে বললেন, ভদ্রে, ঘর পরিষ্কার করা এই কাজ তো আমরা করি নাই, এই কাজটা তো আমরা করি না। হ্যাঁ, একথা শুনে ব্যবসা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বহুক্ষণ সেই নিয়ে চিন্তা করলেন এবং রাত্রে প্রভাত হওয়া তার দৃষ্টি পড়ল প্রতিব্রতা নারীর উপর। তিনি আবার তার কাজ করতে এসেছিলেন। ব্যবসা পরম প্রতিব্রতা রমণীকে দেখে হাই করে উঠলেন, এ কী করছো, ক্ষমা করুন, এই সব থাকুক। ব্যবসা তার পায়ে ধরে বলতে লাগলেন, প্রতিব্রতা, আপনি আমার আয়ু, শরীর, সম্পত্তি, যশ, কীর্তি সব বিনাশ করার জন্য চেষ্টা করছেন। আপনি যা যা চাইবেন তাই আমি অবশ্য দিব, একথা আমি দৃঢ়তাপূর্বক বলছি। স্বর্ণ, রত্নমণি, বস্ত্র, যা কিছু আপনার ইচ্ছা তা আমি বলে দিব, আমি বলুন আপনার কা ইচ্ছা। প্রতিব্রতা নারী তখন ব্যবসাকে বললেন, আমার অর্থের প্রয়োজন নাই, তোমার সঙ্গে কিছু কাজ আছে, যদি কারো তবে বলো। এই কার্যটা সিদ্ধ হলে আমি সন্তুষ্ট হব, তখনই জানবো যে তুমি আমার মনে সব ইচ্ছা পূর্ণ করেছ। ব্যবসা বললেন, প্রতিব্রতা, আপনি শীঘ্র বলুন, আমি সত্য করে বলছি আপনার অভীষ্ট কাজ অবশ্যই করব। মাতাজি, আপনি শীঘ্র আপনার প্রয়োজনে কথা বলুন, আমাকে রক্ষা করুন। প্রতিব্রতা নারী লজ্জিত হয়ে সেই কাজ যা তার প্রতি শ্রেয় প্রিয় মনে করছিল তা জানাইলেন। তা শুনে বেশা কিছুক্ষণ প্রতিব্রতার চিন্তা করতে লাগলেন। দুর্গন্ধযুক্ত গলিত কুষ্ঠ মানুষের সংস্পর্শে কথা ভেবে অত্যন্ত দুঃখ হলো। তিনি প্রতিব্রতাকে বললেন, দেবী, আপনার প্রতি যদি আমার গৃহে আসেন তাহলে আমি একদিন তার ইচ্ছা পূর্ণ করব, যদি আমার গৃহে আসেন। প্রতিব্রতা বললেন, সুন্দরী, আমি আজ থেকে রাতে পতিকে নিয়ে তোমার গৃহে আসবো, ইচ্ছা পূর্ণ হলো। তিনি সন্তুষ্ট হয়ে তখন তাকে জিজ্ঞাসা করে ঘরে নিয়ে যাবে। ব্যবসা বলেন, মহাভাগে শীঘ্র নিজে গৃহে যান, আপনার প্রতি যেন আজ অর্ধক রাত্রে আমার মহলে আসেন। এই কথা শুনে প্রতিব্রতা রানী নিজ গৃহে ফিরে গেলেন। আর সেখানে এসে পতিকে বললেন, প্রভু, আপনার কাজ সফল হয়েছে, আজ রাত্রে আপনার ওই গৃহে যাবার কথা বলছে। কলিত কুষ্ঠ সেই ব্রাহ্মণ বললেন, দেবী, আমি কি করে গৃহে যাব, আমি তো চলতে পারি না, তাহলে কার্যসিদ্ধি কীভাবে হবে? গলিত কুষ্ঠ সেই ব্রাহ্মণকে সেই কথা বললেন। প্রতি নারী বললেন, প্রাণনাথ, আমি আপনাকে আমার পিঠে করে ওর ঘরে নিয়ে যাব, আপনার ইচ্ছা পূর্ণ হলে সেইভাবে আপনাকে একবার নিয়ে আসব, আপনার মনোবাসনা পূরণ করে দিব। ব্রাহ্মণ সেই কল্যাণে, তুমি আজ করলে আমার খাদ্য সিদ্ধ হবে, তুমি যা করলে অন্য নারীর পক্ষে তা অসম্ভব। শ্রী ভগবান এই নগরে কোনো এক ধনী গৃহে চুরি করেছিল। রাজা একথা শুনে তিনি তখন রাত প্রহরী সমস্ত গুপ্তচরকে ডেকে ক্রুধে বললেন, তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে আজ চুরকে ধরে আমার কাছে নিয়ে আসো। রাজা আদেশে সকল গুপ্তচর চতুর্দিকে খুঁজাখুঁজি সন্ধান করতে লাগলেন। ওই নগরে দেখে একজন জঙ্গলে বৃক্ষের নিচে বসিয়া তেজস্বী মুনি মন্তব্য সমাধি হয়ে ধ্যান করতেছেন। আর যোগীরা এই অগ্নি ধ্যান করতেছে। আর গুপ্তচরে গিয়া দেখে ওই সন্ন্যাসীকে। ওই সুর অদ্ভুত রূপ দেখিয়া, যা জঙ্গলের মাঝে রূপ দেখিয়া সুর বসাইয়া রয়েছে, তাকে নিয়া রাজার কাছে নিয়ে বলল, মহাশয় রাজাকে বলল, গুপ্তচর বেদে রাজার কাছে নিয়ে গেল, আজ চুরকে পেয়েছি, তোমরা একে নগরে প্রবেশপথে নিয়ে যাও, চুরের যে নির্দিষ্ট দণ্ড আছে তা একে দাও। রাজা বলল, চুরির শাস্তি দাও, দণ্ড দাও। মন্ত্রদ্রব্য মুনি গিয়ে পথে রাখার শুলের উপর রেখে দিল। তারে শুলের গুজ্জ দাঁড়িয়ে দিয়া প্রবেশ করিয়া মস্তকে পর্যন্ত বাড়ি করিয়া দিল শুল গাতিয়া।
তার সমস্ত চুল বৃদ্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে মধ্যরাত্রে গভীর অন্ধকারে আকাশ মেঘাচ্ছন্ন। তখন প্রতিপত্তা নারী তার স্বামীকে নিয়ে অন্ধকারের দিকে ওই রাস্তায় যাচ্ছিলেন। আর গিয়ে দেখে মুনির শুলে মেঝে দেয়। আর মুনির কাছে গিয়ে যাচ্ছিল, তখন মুনির কুষ্ঠরোগী তার স্বামী মুনির কাছে শরীরে গিয়ে ধাক্কা খাইছে। আর তারপরও সে মুনির ধ্যান ভেঙে গেল। ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বললেন, এই কুষ্ঠবেদী আমার শরীরে মেঝে ধাক্কা দিলে সূর্য উদয় বলেই বর্ষ হয়ে যাবে, অভিসম্পাদ দিলেন। থাকায় মুনি বলতে কুষ্ঠবেদী মাটিতে পড়ে গেছেন গিয়া অসুস্থ। তখন দেখলো আমার স্বামী মৃত্যু হবে। তাই প্রতিপত্তা নারী ভগবানের কাছে প্রার্থনা করলো, বলল প্রতিক্রিয়া সুন্দর বিছানায় শুয়ে মুনিকে শাপ দিল যে এইভাবে তিনি যে সূর্য উদয় হলো না, যে প্রাণী সহ 3 দিন পর্যন্ত সূর্য উদয় হয়েছে না, যে আমার স্বামী জীবিত না অপর্যন্ত, এই অভিসন্ধ্যা দূর না অপর্যন্ত আমার স্বামী সূর্য যেন উদয় হয় না। তাই সত্যবাদী প্রতিপত্তা নারী সূর্য উদয় না কারণ কি? 3 দিন ধরে সূর্য হয় না, সব দেবতারা এক চিন্তার মধ্যে বললেন কারণ কি? কারণ জানতে জানতে ইন্দ্র ব্রহ্মা সবে জানলেন, কারণটা এই সমস্ত ঘটনা বুঝলেন। তখন প্রতিপত্তা নারীর কাছে আসলো, আসি হলে যে সবার তো একদিন না একদিন মৃত্যু হবে, তাই মনে হয় তোমার স্বামী মৃত্যুর জন্য দেশের সমস্ত মঙ্গল, এইটা তুমি এই কাজটা তুমি কেমন পছন্দ করলে? সূর্যের বিরুদ্ধে তোমার ক্রোধ ত্যাগ করো, তুমি যে ক্রোধটা আছে ক্রোধটা ত্যাগ করো। প্রতিপত্তা নারী বললে, ভগবান আমার প্রতি আমার গুরু, আমার কাছে সমগ্র লোকের থেকে বড়, সূর্য উদলে মুনির সাপে মৃত্যু হবে, সেই জন্য আমি সূর্যকে সাপ দিয়েছি। ক্রোধ, মোহ, লোভ, মাৎসর্য, খামের বসে আমি কাজ করি না। ব্রহ্ম বললেন, মাতা যখন একজনের মৃত্যুতে ত্রিলোকের হিত হচ্ছে, এই অবস্থা তোমার অত্যন্ত পূর্ণ হবে, তে স্বামী তোমার কল্যাণ হবে। সূর্যোদয় যখন সমগ্র ত্রিলোক সুস্থ হবে, তোমার প্রতি বর্ষিত হলে একবার কল্যাণ সাধন হবে, তোমার স্বামী যৌবন ফিরে আসবে, মনের অভিসম্পদ ঠিকঠাক বর্ষ হবে, সাথে সাথে তোমার স্বামীকে যৌবন অবস্থা করে দিব, আগে সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে। এ কথা মাত্রই প্রতিপত্তা মাঝে সম্মত দিলেন। তাই শোয়া মাত্রই প্রতিপত্তা নারী হইয়া এ খামাগ্নে আগের মতো হয়ে গেল। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, এই দেহের ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, ভগবান এই মনির দেহে চুল গাঁথা কী কারণে হলো, আর প্রতিপত্তা নারীর কুষ্ঠ রোগ কেন হলো? ওই ব্রাহ্মণে প্রশ্ন করছে ভগবানরে যে ওই মনে চুল কেন গাঁথা হইল, আর পতিব্রতা নারী তার কেন কুষ্ঠব্যাধি হইল? বিষ্ণু বললেন, ওই মুনি বালক ছিল, তখন মোহবশত অজ্ঞানবশত ফড়িংয়ের গুজ্জ থেকে তৃণ বলেছিলেন। এই ফড়িংয়ের গুজ্জ দিকে আমরা গাইতিয়া ফড়িং গাইতে গাইতে আমরা তো না ওই যে দ্বিতলা 100 মনে আইছিল ফড়িং গাঁথা কারণে, তো ফড়িংটা গাইতে গাইতে লটকাই রাখছে। আর তখন ধর্মজ্ঞান তো ছিল না শিশুর, ওই দুষে তার একদিন সেই কষ্ট ভোগ করতে হয় ফড়িংয়ের, ওই অভিসম্পাদে আজকে তারও চুল গাঁথা, ওই যে ফড়িং দেখাইতে তো তারও চুল গাঁথা। তখন প্রতিব্রতা পূর্বজন্মে কুষ্ঠরোগ ব্রাহ্মণকে বধেছিলেন, এই দুর্গন্ধযুক্ত কুষ্ঠ হয়েছিল, তিনি ব্রাহ্মণ ওই তারও একজন ব্রাহ্মণকে বধ করেছিলেন কুষ্ঠব্যাধিকে, সেই জন্য তারও সেই ব্যাধি হলো এটার কারণে। ব্রাহ্মণ বলে, না প্রতিব্রতা যদি এমন মাহিত্য হয় তাহলে ব্যক্তির স্ত্রী বেবিচারী না হয়, স্বর্গপ্রাপ্ত হয়, সতীর স্ত্রীর জন্য সকলে কল্যাণ করা উচিত, সবে প্রতিপত্তি নিলে উচিত। নারদ মুনি সংসারে প্রত্যেক বিষয়ে জানার ইচ্ছা রাখেন, তে নারদ মুনি এ প্রতিপত্তি নারী জিজ্ঞাসা করলেন দেবীকে, নারীদের কুটস্থ সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা করি। এই বিষয়ে একবার এ বিনীত প্রশ্ন করেছিলেন
পার্বতীকে, নারদমণি পার্বতীকে বললেন, নারদ, যুবতী নারীদের চিত্ত এই, আপনি আমাকে এই নারী সম্বন্ধে তথ্যটা বলুন। পার্বতী বললেন, নারদ, যুবতী নারদের চিত্ত সর্বদা পুরুষে আকৃষ্ট থাকে। রাধে রাধে। যৌবন অবস্থা নারী পুরুষের অবস্থা আকর্ষণ থাকে, এতে কোনো সন্দেহ নাই। আর নারী ঘৃতপূর্ণ কলসের নাই, নারী হইল ঘৃতপূর্ণ কলসের নাই, আর পুরুষ জ্বলন্ত অগ্নির মতো। রাধে রাধে। নারী নারী হইল ঘৃত, আর পুরুষ হইল অগ্নি। ঘৃত অগ্নি এক স্থানে রাখা উচিত নয়, গিয়ে আর আগুনে যদি একখানো থাকে, এটা রাখাটা উচিত নয়। যেমন মত্ত হাতিকে মাহুত অঙ্কুশ মুগুরের সাহায্যে বশীভূত করে, এ মত্ত হাতিতে মুগুরের সাহায্যে বশীভূত করে, তেমনি নারীদের রক্ষদণ্ড বলে তাকে কাবু রাখতে পারেন। শিশুকালে পিতা, যৌবনকালে পতি, বৃদ্ধ বয়সে পুত্র নারীকে রক্ষা করেন। তে স্বাধীনতা দেওয়া উচিত নয়। সুন্দরী নারীকে যদি ইচ্ছা অনুসারে স্বাধীনতা দেওয়া হয়, পুরুষের প্রার্থনা অধীনে সে আদেশ অনুসারে বেবিচার হয়ে প্রবৃত্তি হয়ে যায়। তাহলে যদি সুন্দরী নারীকে যদি একা স্বাধীনতা দেও, সে বেবিচার হবে। যেমন রান্না করা খাদ্যদ্রব্য চুকে চুকে না রাখলে কাক, কুকুর, বাঘ বসায়। এই রান্না করা দ্রব্য দাম রাখো, দরজা বুঝা তো খোলা না করাতে এইটা খাকিয়ে কুকুরে এগুলি নষ্ট করতে তারা ভোগ হয়। তেমনি যুবতী নারী স্বাধীন হলে বেবিচারী হয়ে যায়। তদ্রূপ তারা যদি লক্ষ্য না রাখো, সে বেবিচার হবে। আর উল্টা সংস্পর্শে মত্ত লোক দূষিত হয়ে যায়, সেই বীজ থেকে জন্ম নেয় বর্ণ সংকর জন্মে। তাই সদাচারী নারী পিতৃকুল প্রতিকূল উভয় কুল সম্মান বৃদ্ধি করে বজায় রাখে। আর সাধ্বী নারী কুলের উদ্ধার করেন, দুরাচারী কুলকে নরকে পতিত করেন। সংসারে নারী এই স্বর্গ, কলঙ্ক, যশ, পুত্রকন্যা ইত্যাদি এই দূষিত হয়। সেই নারী হত্যার পাপ ভোগ করে নরকে পতিত হয়। পরশ্রীকে বলাৎকার করে ধন লোভে থাকে। কোনো দিন স্ত্রীলোককে বলাৎকার করতে নাই, নারী উপরে কোনো দিন হাত দিতে নাই, নারীকে কোনো দিন আঘাত করতে নাই। জগতে নারী হত্যাকারী বলা হয়, মৃত্যুর পর তিনি গুণ নরকে পতিত হবেন। মাতৃতুল্য নারী। পরশ্রী অপহরণ করলে মানুষ চণ্ডাল খুলে জন্ম নেয়, তেমনি পতির সঙ্গে বন্ধনকারী নারী চিরকাল নরক বুকে কাজকর্মপ্রাপ্ত উচ্ছিষ্ট দুর্গন্ধযুক্ত পর্দায় গিয়ে জীবন কাটায়। দুর্গন্ধ উচ্ছিষ্ট এগুলি খাটায়। ব্রহ্মা জিজ্ঞাসা করলে, ভগবান এইরূপ পাপ করলে মানুষ কীভাবে উদ্ধার হইতে পারে? এই নারী এইভাবে জীবন কাটায়। নারীদের আমাদের ব্রাহ্মণ ভগবান আপনি যদি এর উপর অনুগ্রহ থাকেন, তে ব্রাহ্মণ বললেন যে নারীদের সঙ্গে সংসর্গ পুরুষ লোহ নারী মূর্তি তৈরি করে আগুনে তপ্ত হয়। যদি কাঠের লোহার মূর্তিও থাকে তবু আকর্ষণ করে। গভীরবেলা আলিঙ্গন প্রাণ ত্যাগ করে মনে সংকল্প হয়। যে ব্যক্তি গৃহাশ্রম ত্যাগ করিয়া আমাতে মন নিবিষ্ট করে প্রত্যহ আমার গোবিন্দ নাম স্মরণ করে, তার সব পাপ বিনষ্ট হয়। এই সমস্ত যত পাপই হোক, যদি আমার নাম গোবিন্দ নাম স্মরণ করে, মন নিবিষ্ট করে গোবিন্দ নাম স্মরণ করে, সব পাপ বিনাশ হয়। তার দ্বারা ব্রহ্মহত্যা, সহস্র গোপত্নী, মদ্যপান, চুরি, পাপীদের সঙ্গে মেলামেশা, এছাড়া বড় বড় পাপও যদি থাকে, তা আমার নাম স্মরণ করলে তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তাই একনিষ্ঠাভাবে যদি ভগবানের নাম স্মরণ করো, তৎক্ষণাৎ নিষ্ঠা হয়ে যায়। ঠিক মানুষের উচিত গোবিন্দ নাম স্মরণ করা, পবিত্র হওয়া। যিনি প্রতিদিন গোবিন্দ নাম কীর্তন করেন, পূজা করেন, গৃহাশ্রমে বাস করেন, তিনি পাপ থেকে উদ্ধার হয়ে যান। তা তো গঙ্গা স্নান করে যা কোটি দান গৌ দান করাও পুণ্যফল হয়। তা গোবিন্দ নামে
সমস্ত পাপ বিনষ্ট হয়। পুরাণে ভাগবতে কথা শ্রবণ করলে আমার সমাপক্ষ হয়। যিনি মন নিষ্ঠা একনিষ্ঠাভাবে আমার গুণগান ভাগবতে কথা শ্রবণ করেন তার সমস্ত পাপ দূর হয় এবং শ্রবণ করা উচিত। বিপ্রবার আমি সতী নারীদের কথা উচ্ছিষ্ট গুণ বর্ণনা করছি। সতী নারী বংশকে শুদ্ধ করে দেয় এবং মঙ্গলময় চিন্তা করে দেয়। যেখানে সর্বদা লক্ষ্মী বিরাজমান, সতী নারী হইল লক্ষ্মী বিরাজমান। সতীর পিতৃকুল প্রতিকূল উভয় কুল স্বামী স্বর্গকে প্রাপ্ত করে দেয়। যে নারী জীবনে পূর্বকাল পুণ্য পাপ মিশ্রিত কর্মে খাটিয়ে পড়ে, পূর্বে যদি কতগুলি অপরাধ হয় সতী নারীও করতে পারে। মরার থেকে জীবন যেমন সাবিত্রী জমলোক থেকে ফিরিয়ে আনছে স্বামীরে, তারও আমার লোক প্রাপ্ত হয়। যে নারী পতিকে অনুগমন করে মদ্যপান ব্রহ্মাত্মে সর্বপাপ পতিকে পাপযুক্ত গিয়া ফিরিয়ে আনতে পারে, মৃত স্বামীকেও ফিরিয়ে আনতে পারে সেই সতী নারী। আমার সতী নামে মাহিত্য ওইগুলি যা কিছু পাপ করো, তাই নারী যদি এই পতিকে অনুগমন করে মনুষ্যদেব যত শত 3.5 কোটি রুমের বসন্ত স্বর্গে নিবাস করে। তাহলে এ প্রতি নারী যদি ব্রাহ্মণ নারী বিধবাই হয়, তো বিধবা নারী কোনো দিন আমিষ খাওয়া মস্ত নরকে বাস হয়। বিধবা নারী কোনো দিনই আমিষ খাওয়া নিষিদ্ধ। বিধবা নারী আমিষ খাইতে পারে না, ব্রাহ্মণ এবং উচ্চ বংশের। ব্রাহ্মণ নারী বিধবা জাতির নারী নিরামিষ, যদি আমিষ খায় পরজন্মে তার একবার বিধবা হয়ে যাবে। মাছ মাংস খেলে ব্রত পালন না করলে চিরকাল নরক বাস কুকুর জন্মগ্রহণ প্রাপ্ত হবে যদি বিধবা নারী মাছ মাংস খায়। খুলা নার্সিনী বিধবা দুরাচারীরা মৈতন্য লিপ্ত হয়। যদি কোনো বিধবা নারী মৈতন্য লিপ্ত হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় 10 বছর পর্যন্ত গর্দবিনী হয়ে থাকে। তার পূর্বজন্ম পান তখন বাল্য বিধবা হয়ে থাকবে, অল্প বয়সে বিধবা হয়ে যাবে, এটা পূর্বজন্মের। ব্রাহ্মণ এইভাবে এই বিধবা নারী আমিষ ভক্ষণ নিষেধ ব্রাহ্মণের। তাই আমরা প্রতি নারীর সম্বন্ধে আজকে জানতে চাইলাম। রূপবান গুণবান কুলীন তরুণ এইগুলি কন্যাদান করা যে ফল, এই যে কন্যাদান করে তার স্বর্গে বাবা। কন্যাদান করা অত্যন্ত পুণ্যবান ব্যক্তি, যিনি লোভবশত অযোগ্য পুরুষের হাতে কন্যা সময় করে তিনি নৌকে লোভের বসত ইয়া অর্থ লইয়া লোভের বসত ইয়া যদি কন্যাদান করে বা দেওয়ালা না। জামাতায় শ্রদ্ধা অনুযায়ী জামাতাকে কিছু দেওয়া, জমি গরু সোনা অর্থ বস্ত্রা দিয়ে জামাতাকে পণ স্বরূপ দান করো, তাই অক্ষর ফল ফোনে দুটি দান করো তে ফল লাভ হবে। আর যেমন কাঁথা দড়ি ওই যে কুয়ার মাঝে কাঁথা দড়ি গড়ায় গন্টে কুয়াতে যদি বাঁধিয়ে রাখো আর সেটা গিয়া কুয়ার ভিতরে গিয়া ডুব দিয়া যাইব গিয়া, দুধে একটা পাথর দড়ি মাঝে বাঁধিয়ে রাখো কুয়ার মাঝে যাব, তেমনি দাতার সংকল্প ডুবে যান। এই দাতা করতে গেলে দানের মধ্যে করতে হবে। সাত্বিক ব্যক্তি জামাতাকে পণ হিসাবে যা দেবেন ঠিক রয়েছে, তা অবশ্যই দেওয়া উচিত। না দিলে প্রথম তিনি নরকে পতি হবে, পরে প্রতিপতা গ্রহণকারী দাসরূপে জন্মগ্রহণ করেন। এ সাত্বিকভাবে যদি দান করে, অত্যাধিক আহার, অতি দূরে থাকা, ধনবান, অত্যন্ত দুষ্ট স্বভাব, তার উত্তম কুল নয়, যিনি মূর্খ, এ 6,000 কন্যা বিবাহ দেওয়া উচিত নয়। একবার রোগস্থ ব্যক্তি, যারা দুষ্ট স্বভাব চরিত্র, তাকে কন্যা দান করলে তার কাছে উচিত নয়। মানে মেয়ের জীবনে জানিয়া শুনে ওই সমস্ত ব্যক্তিকে দিনহীন রুগী এগুলিকে 6টার সাথে কন্যাদান করা উচিত নয়। কন্যাদান করলে মানুষ নরকে পতিত হয়। ওইগুলি ব্যক্তি ধন লোভে সম্মান লাভে উদ্দেশ্য যিনি কন্যাদান করেন, এই কন্যাকে দিকে অপরের সঙ্গে বিবাহ দেন, নরকে গমন হন। লোভে বসিত ইয়া অর্থ হইবার লাগে দেখানো বেশি পায়।
যিনি প্রতিদিন ওই পরম পুণ্যবান উপেক্ষা শ্রবণ করে তার জন্মান্তরে পাপ বিনষ্ট। এই সতী নারী যারা এইভাবে শ্রবণ করে পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো এইখানে কথাটা ছিল যে 6টা দানের মধ্যে বক ফাঁকি বধ করলে সন্ডাল এবং এই তোমার তুলাবত সত্যভাব, এই তুলাবত লোক, এদের চরিত্র, এই 6টা জিনিস যারা আছে ওই স্থলের মধ্যে ভগবান তাদের হৃদয়ের মধ্যে বাস করেন। যারা সততা আছে ওই হৃদয়ের মধ্যে ভগবান বাস করেন। আগামী বলব আমাদের কর্তব্য কী। জয় জয় খানিলাল যুগ কি, জয় জয় খানিলাল যুগ কি, জয় জয় খানিলাল যুগ কি, জয়।